আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন উত্তর খামারমোহনা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব সামিউল ইসলাম লাবু স্যার এবং তার স্টুডেন্টদের একাংশ পবিত্র শহীদ মিনারে বসে ক্লাস নিচ্ছেন। এখন আমরা জানতে চাবো যে গঙ্গাছড়ায় উত্তর খামারমোহনা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কেন এখানে বটগাছের তলায় খোলা শহীদ মিনারে ক্লাস নিচ্ছেন এই বিষয়ে আমরা জানবো, যদিও বা পরিবেশটা ঘরের তুলনায় অনেক ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা এখন জানতে চাচ্ছি যে কেন আপনি এত সুন্দর বিল্ডিং থাকার পরেও খোলা মাঠের তলে বটগাছের তলায় ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন, একটু বলবেন কি? অবশ্যই আমাদের বিল্ডিংটা একটু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং শ্রেণীকক্ষ ব্যবহারে অনুপযোগী। জি জি। এখানে উপজেলা প্রকৌশলী মহোদয় এই বিদ্যালয়ে এসে আমার এই বিদ্যালয়টিকে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। ও আচ্ছা আচ্ছা। যার কারণে সেখানে শ্রেণী পাঠদানের কোনো সমস্যা হচ্ছে বিধায় আমার পাঠদানের কোনো শ্রেণীকক্ষ নাই, একটি মাত্র ঘর যেটা আমার নিজস্ব অর্থায়নে আমি তৈরি করেছি। ওইটাতে আমাদের একটা ক্লাস হচ্ছে, আর এই ক্লাসগুলো ছাত্র সংখ্যা যেহেতু বেশি, ওখানে ক্লাসের সমস্যা হওয়ার কারণেই আমরা এই খোলা মাঠে খোলা আকাশের নিচে আবহাওয়া ভালো, ঠান্ডা বাতাস গরমের কারণে এখানে শ্রেণী পাঠদান নিচ্ছি। আচ্ছা, আপনার এই বিষয়টা কি উপজেলা মহোদয় বা শিক্ষা স্যারেরা জেনেছে বা কোনো বাজেট বা অনুদান হয়েছে কিনা? অবশ্যই এই বিষয়ে আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি। আমার উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার এই ব্যাপারে অবগত আছেন এবং এ বিষয়ে আমি আমার শিক্ষা কমিটির মধ্যে উপজেলা শিক্ষা কমিটি এই বিদ্যালয়টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন এবং এই সমস্ত প্রমাণাদি দিয়ে আমি একটা আবেদন করেছি মহাপরিচালকের বরাবরে। আচ্ছা আচ্ছা। যে আবেদনটি আমি গত পরশুদিন আমি জেলা অফিসে দিয়ে আসছি। একটা প্রক্রিয়াধীন আছে, কবে আমি ভবন পাবো জানি না। আচ্ছা, আমরা আশাবাদী যে এই সুন্দর শিশুরা, কোমল শিশুরা, শিক্ষার্থীরা যাতে এই বটগাছতলায় শহীদ মিনারে ক্লাস করতে না হয় এবং দ্রুত বাস্তবায়ন হয়, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা দেখব যে বিল্ডিং পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আসলে আমি যে রিপোর্ট করছি মোহাম্মদ ইউনুস আলী আমিন, এই বিল্ডিং এ আমিও সর্বপ্রথম লেখাপড়া করেছি এই বিদ্যালয়ে এবং স্টুডেন্ট ছিলাম। এখন আমরা কক্ষ দেখব যে কিরকম পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, তার পরিস্থিতি কিরকম। দেখেন, অনেক পুরাতন ভবন, যদিও বা রঙের কারণে নতুন দেখা যাচ্ছে। এই দেখেন বিল্ডিং এর পরিস্থিতি, ফেটে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং বৃষ্টি আসলে পানি পড়ে ধসে পড়তে পারে। এখানে কোমলমতি শিক্ষার্থীর জীবন হুমকির মুখে হতে পারে, এই জন্য স্যারেরা বাইরে ক্লাস নিচ্ছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। উপজেলা শিক্ষা অফিসারের দয়ের যাতে দৃষ্টি নজরে আসে এবং দ্রুত এই বিল্ডিং এর পূর্ণ কার্যক্রম শুরু হয়, এই আশা ব্যক্ত করে আজকের রিপোর্ট শেষ করছি।